যে বয়সে মাঠে ছুটে বেড়ানোর কথা, যে বয়সে বন্ধুদের সঙ্গে খেলায় মেতে ওঠার কথা, ভাগ্যের নির্মমতায় সে বয়সেই বিছানায় কাতরাচ্ছে মরিয়ম নামের ছোট্ট এই মেয়েটি। আমার মেয়েটাকে নিয়ে আমি অনেকটা কষ্টের ভিতরে আছি, অনেকটা বিপদের ভিতরে আছি। একদিকে শারীরিক অসুস্থতা, অন্যদিকে থ্যালাসেমিয়ার মতো দুরারোগ্য ব্যাধি। হাত ও পা বেঁকে যাওয়ায় স্বাভাবিকভাবে হাঁটাচলাও করতে পারছে না ছোট্ট মরিয়ম। মেয়েটির অসহায় এ দৃষ্টি যেন বলে দিচ্ছে শরীরের অসহ্য যন্ত্রণা নিয়ে তার বেঁচে থাকার কথা। 2022 সালে আবার মারাত্মকভাবে খিঁচুনি হওয়ার পরে আমার মেয়েটা এরকম হয়ে গেছে, পুরো হাত পা বাঁকা হয়ে গেছে, আর হাঁটতেও পারে না, কথাও বলতে পারে না। মরিয়মের চোখে এখনো স্বপ্ন আছে স্বাভাবিক জীবনে ফেরার আকাঙ্ক্ষা, কিন্তু অসুস্থ শরীর তাকে আটকে রেখেছে চার দেয়ালে। বর্তমানে নিয়মিত রক্ত দেয়া এবং ওষুধ গ্রহণই যেন মরিয়মের বেঁচে থাকার একমাত্র অবলম্বন হয়ে দাঁড়িয়েছে। মরিয়মের মা জানান, 6 মাস বয়সে মরিয়ম গুরুতর অসুস্থ হলে পরিবারের জমানো সঞ্চয়ের সবটুকু বিলিয়ে সুস্থ হলেও 2022 সালে হঠাৎ খিঁচুনি ওঠার পর প্যারালাইসিসে আক্রান্ত হয় মরিয়ম। ধীরে ধীরে তার হাত ও পা বেঁকে যায়। এরপর থেকে স্বাভাবিকভাবে হাঁটা চলার পাশাপাশি কথা বলার শক্তিটুকুও হারিয়ে ফেলে মেয়েটি। যখন 6 মাস বয়স তখন খিঁচুনি হয়েছিল, আমরা তো বুঝতে পারি নাই। তখন খিঁচুনির থেকে ব্রেন স্ট্রোক করছে। ব্রেন স্ট্রোক করার পরে আমরা যতটুকু পারছি চিকিৎসা করছি। এখন পরবর্তীতে আমার মেয়েটা হাঁটতে পারছে, কথা বলতে পারছে। রাজধানীর তুরাগ থানাধীন নলবুক এলাকার হাজীবাড়ির মোড়ের মোফাজ্জল হোসেনের বাসায় ভাড়া থাকেন সহায় সম্বলহীন মরিয়মের পরিবার। মরিয়মের বাবা আখতারুজ্জামান একজন গার্মেন্টস কর্মী। অন্যদিকে মেয়ের সার্বক্ষণিক দেখাশোনা করতে গিয়ে তার মা আফরোজা বেগমও কোনো কাজ করতে পারছেন না। আমার স্বামী গার্মেন্টসে চাকরি করে। এখন আমি চাই, আমাদের বাড়ি ঘর জায়গা জমি কিচ্ছু নাই, আমি যে নিজেও কাজ করব আমার ওই ক্ষমতাটাও নাই। তো আমার মেয়েটাকে নিয়ে আমি অনেকটা কষ্টের ভিতরে আছি, অনেকটা বিপদের ভিতরে আছি। 45 বছর ধরে কোটি মানুষের আস্থায় পাইপের বস আরএফএল পাইপ। এ বিষয়ে টঙ্গী সরকারি হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার আফজালুর রহমান জানান, দীর্ঘ সময় ধরে চিকিৎসা চালিয়ে গেলে শিশুটির সুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে। এইটা ধৈর্য সহকারে একটা দীর্ঘমেয়াদী চিকিৎসা এবং রিহ্যাবিলিটেশন সেবা প্রয়োজন, এবং আমার মনে হয় যদি সুষ্ঠু চিকিৎসা এবং রিহ্যাবিলিটেশন হওয়া যায় তাহলে বাচ্চাটা অনেক উন্নতি সম্ভব। বর্তমানে অর্থাভাবে চিকিৎসা থেমে গেলেও মেয়েকে সুস্থ করে তোলার আশা ছাড়েননি বাবা মা। তারা স্বপ্ন দেখেন তাদের মেয়ে আবারও হাঁটবে, খেলবে, অন্য শিশুদের মতো স্কুলেও যাবে। তাই তো সমাজের বিত্তবানদের কাছে সাহায্যের আবেদন করেছেন মরিয়মের অসহায় এ মা। আপনাদের কাছে মা হিসাবে হাত পাতা, সবাই আমার বাচ্চাটাকে 10-5 টাকা দিয়ে একটু সাহায্য করলে, অন্তত আমি চিকিৎসা করলে একটু হাঁটতে পারবে। আমি সবার কাছে এটাই আপনাদের কাছে আমার চাওয়া। মরিয়মের মুখে হাসি ফিরিয়ে দিতে আর বেঁচে থাকার লড়াইয়ে পাশে দাঁড়াতে প্রয়োজন সবার একটু সহানুভূতি ও একটু সহযোগিতা। তবেই হয়তো সুস্থ হয়ে আবারও স্বাভাবিক জীবনে ফিরবে ছোট্ট এই মেয়েটি।